হ্যালো ভিউয়ার্স, আমরা একটি কন্ডেন্সার মাইক্রোফোন পারচেজ করেছি। তো এটা আহ, সাথে কি কি আছে আপনাদের আনবক্সিং করে আমি দেখাচ্ছি। এটার মধ্যে প্রথমেই আমরা একটা পেয়ে যাব পপ ফিল্টার। তো এই পপ ফিল্টারটা আপনারা দেখতে পাচ্ছেন। দেন এর সাথে আছে আরেকটি ফিল্টার, নয়েজ রিমুভ করবে এই ফিল্টারটি। এটা হচ্ছে শর্ট মাউন্ট। এটা মধ্যে মাইক্রোফোন অ্যাড করতে হবে, মাইক্রোফোন বসিয়ে তারপরে অ্যাড করতে হবে। আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দিব। এরপর হচ্ছে একটা মাউন্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কোনো একটা টেবিলের সাথে স্ট্যান্ডটি অ্যাড করতে হয়। আর এটি হচ্ছে মাইক্রোফোন। এর সাথে আছে সাউন্ড কার্ড, সাউন্ড নয়েজ অ্যাডজাস্ট করার। এরপর আছে কেবল, মোবাইল থেকে ইউএসবি কেবল। এটাও ফোনে বা পিসিতে বা ক্যামেরার সাথে অ্যাড করার কেবল। আপনারা সাথে আরেকটি কেবল পাবেন, এটা মাইক্রোফোনের সাথে মোবাইল বা পিসি অ্যাড করতে হয়। দেন আরেকটি কেবল। এরপর হচ্ছে স্ট্যান্ডটি। তো স্ট্যান্ডটি কিভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা উপরে অংশ থাকবে, আর এই অংশটা টেবিলের নিচে থাকবে। এই ব্ল্যাক যে অংশটা এটা টেবিলের উপরে থাকবে, আর এখানে এটা বসাতে হবে। দেন এই স্ক্রুটা টাইট দিতে হবে। আমরা আর এটাকে টেবিলের যে কোনো একটা অংশে আমরা লাগিয়ে দিব। ভিউয়ার্স, আমাদের স্ট্যান্ড লাগানোর কাজ শেষ। আমরা টেবিলের এক সাইডে লাগিয়ে দিয়েছি আমাদের সুবিধা মতো। তো আপনারা এই স্ট্যান্ডটি লাগাইলে বুঝতে পারবেন যে কোথায় লাগাতে হবে। এরপর আপনারা এই শর্ট মাউন্টটি এখানে লাগাবেন। এটা এভাবে ঘুরিয়ে লাগাতে হবে। আমরা শর্ট মাউন্টটি লাগা নিলাম। এরপর এখানে মাইক্রোফোন সেট করতে হবে। মাইক্রোফোনটা এক একটা শর্ট মাউন্টের এক এক সিস্টেম থাকে। তো আমার এটা হচ্ছে রাবার সিস্টেম। এখানে চাপ দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো এই পর্যন্ত লাগানোর পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে 2 মিটারের লম্বা জ্যাকটি আছে এটা মাইক্রোফোনের সাথে অ্যাড করবেন। দেখবেন এখানে একটা সুইচ আছে, এই সুইচটা চাপ দিয়ে ধরে, আর এখানে একটা কাটা দাগ আছে, তো এই চাপ দিয়ে ধরে এখানে এটা সেট করতে হবে। তো এটা লাগানোর কাজ শেষ। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, এই যে সাউন্ড কার্ডটা আছে, মিক্সার কার্ড বলে এটাকে, তো এই মিক্সার কার্ডের সাথে আপনাকে লাইন দিতে হবে। তো ক্যামেরাটা আমি একটু আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে এখানে কোনগুলো হচ্ছে ইনপুট ডিভাইস আর কোনগুলো আউটপুট ডিভাইস, এগুলো আপনাকে চিনতে হবে। এবং এখানে সবকিছুই লেখা আছে যে কোন জ্যাকটা কিসের কাজ। তারপরও কাছ থেকে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সেই মিক্সার বক্সটি। তো এখানে আমরা মাইক্রোফোন যে লাগিয়েছিলাম সেই মাইক্রোফোনটা এখানে লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কন্ডেন্সার মাইক্রো, এই অপশনটা আমরা লাগিয়ে দিলাম। এরপর যে কাজটি করতে হবে, এটা হচ্ছে ইনপুট ডিভাইস। আমরা এটাতে ভয়েস দিব। আর আরেকটা হচ্ছে আমরা আউটপুট ডিভাইস করব। এখানে লাইভ 1 এবং লাইভ 2 লেখা দেখতে পাচ্ছেন। এটা দিয়ে এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আউটপুট ডিভাইস, আর এখানে এই সবগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তো এরপর আমরা হয়তো আমরা একটি হেডফোন
আপনারা চাইলে ছোট হেডফোনও ইউজ করতে পারেন অথবা বড় হেডফোনও ইউজ করতে পারেন। তো আমার কাছে যেটা আছে আমি এটাই ইউজ করতেছি। তো এটা এখানে এটা লাগাবেন হলো এখানে দেখতে পারবেন যে একটি অপশন রয়েছে ইয়ারফোনের। এই যে এই অপশনটা, ইয়ারফোনের একটা অপশন রয়েছে, এটা এখানে লাগিয়ে দিলাম। এটার কাজটা হচ্ছে আমরা ভয়েস করব অথবা গান গাইবো, সেটার আউটপুটটা কি রকম হবে এটা আমরা হেডফোনে শুনতে পারবো। তো এই দুটা লাগানোর কাজ শেষ। এরপরে হচ্ছে আপনারা হয়তো কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো অ্যাপসের সাহায্যে আপনারা যদি গান গাইতে চান, তো আমাদের তো মাইক্রোফোনের কাজ শেষ এবং আমরা আউটপুট যে সাউন্ডটা শুনবো সেটার কাজ শেষ। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের এই আরেকটি ইনপুট ডিভাইস, যে মিউজিকটা আপনারা নিবেন কোনো সফটওয়্যার থেকে বা অন্য কোনো মোবাইল থেকে, সেটা আপনারা এই চার্জারের পোর্টে লাগাতে পারেন। চার্জারের পোর্টে লাগিয়ে এইটা দিয়ে আপনারা আরেকটি মোবাইলে লাগিয়ে দিবেন। এরপর যে কাজটি করবেন সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস যেমন আমরা যে মোবাইলটি দিয়ে ক্যামেরা করতেছি এখন, এই মোবাইলে আমরা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে লাইভ করতে চাই, তাহলে এখানে লাইভ ওয়ান অথবা লাইভ 2-তে এই যে একটা লাগাতে হবে এবং এই যে একটা চার্জারের যে পোর্ট আছে, সরি, ইয়ারফোনের যে পোর্ট আছে সেই পোর্টে লাগাতে হবে। তাহলে আমরা এখানে ভয়েস দিব, দেন হচ্ছে আমরা আউটপুটে আমাদের হেডফোনে আমরা গানটি শুনবো, আমরা কিরকম গাইছি বা কিরকম ভয়েস দিচ্ছি। আর এটা হচ্ছে অন্য কোনো ডিভাইস থেকে আমরা কোনো মিউজিক নিব, আর এটা হচ্ছে আউটপুট মানে আমাদের লাইভ লাইভ যেটা দিয়ে আমরা করব। তো এখন আমাদের এই সেটআপের কাজ শেষ, আমরা জ্যাক লাগানো কমপ্লিট। তো আমি আহ, আপনাদের ভয়েস দিয়ে দেখাচ্ছি যে আসলে এই B8 মাইক্রোফোনটি, কন্ডেন্সার মাইক্রোফোনের ভয়েসটি কিরকম হবে। হ্যালো, হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে ভয়েসটি দিচ্ছি সেটা হচ্ছে B8 এর এই কন্ডেন্সার মাইক্রোফোনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখের সামনে। এই মাইক্রোফোনের ভয়েস, তো এই ভয়েসটা কীরকম হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটি কথা হচ্ছে, এই মিক্সারের একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই লাইটটি যে জ্বলছে এটা হচ্ছে পাওয়ার বাটন, এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে আপনার এই মিক্সার বক্সটিতে পাওয়ার আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই মাইক্রোফোনের দুই পাশে ভয়েস ইনপুট নেই। তো এই দুই পাশ উপরে যদি আপনি কথা বলেন তাহলে ভয়েসটা নিবে না। আর এটা হচ্ছে নয়েজ ফিল্টার, এটা লাগালে আশপাশের নয়েজ কম আসবে, আসবে না বলতে হলে। এই পর্যন্ত হচ্ছে আমাদের এই মাইক্রোফোনের সেটআপ। তো আরেকটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই ফিল্টারটি। এই পপ ফিল্টারটি আপনারা কিভাবে লাগাবেন, এখানে আপনারা যে কোনো স্ট্যান্ডের সাথে লাগাতে পারেন। তো আমরা এখানে স্ট্যান্ডের সাথে লাগিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের সাথে লাগিয়ে দিলাম এবং আপনারা এভাবে সাইডে আপনারা রাখতে পারবেন। এই ফিল্টারটি রাখতে হবে যে আমরা কথা বলার সময় বাতাসের যে একটা আওয়াজ, সেটা শোনা যাবে না, আর ভয়েসটি খুবই ক্লিয়ার হবে। হ্যালো, 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 হ্যালো,
হ্যালো হ্যালো বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে এই মাইক্রোফোনের খুব কাছ থেকে কথা বলতে হয়। আর এই বক্সের এখানে আপনি নয়েজ কম বেশি করতে পারবেন। আর হচ্ছে মাইক্রোফোনের এই সাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন বাড়াচ্ছি। গান গাইলে একরকম হবে, আর ভয়েস দিলে আরেক রকম। এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক বন্ধুরা, আমাদের আহ, এই পর্যায়ে কাজ শেষ। আমরা সেট আপ করতে পেরেছি P8 কন্ডেন্সার মাইক্রোফোনটি। তো কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।